কৃষ্ণ ভক্তগণ, সাধুগুরু মহজ্জন, ভক্তিমতী আমার মায়েরা, সর্বপ্রথমেই আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণতলে শত সহস্র কোটি দণ্ডবত রইল। ভক্তির চরণে প্রণাম জানিয়ে, বৈষ্ণবগণের চরণে প্রণাম জানিয়ে, বৈষ্ণবের কৃপা ধন্য হয়ে আশীর্বাদ মাথায় লয়ে আমরা এ সময়ে যে লীলা কথা আস্বাদন করতে চলেছি সেটা হলো আমার গৌর গোবিন্দের রূপের কথা, রূপ বর্ণনা। তাই আসুন আগত অনাগত সকল ভক্তের চরণে আবারও প্রণাম জানাই। আমরা এই শুভ শনে, শুভ কথায় আমরা যেন আমাদের এই জীবনকে শুভ শুভ করে তুলতে পারি। এই সন্ধ্যাবেলায় সুন্দর ভরপুর আসর, কানায় কানায় আসর ভরেছে, এই এক অভূতপূর্ব রূপ। এই রূপ নিয়ে যেন আমরা ওই গৌরাঙ্গের রূপ একবার নয়ন ভরে দর্শন করতে পারি। হরি হরি তদুচিত গৌরচন্দ্রিকা। প্রথমে গৌরাঙ্গ রূপ আমরা নয়নে দর্শন করব, পরে গৌর কৃপা নিয়ে বৃন্দাবনে গোবিন্দ রূপ দর্শন হবে। নাগরীরে আমি কি হেরিলাম অপরূপ, আমার গোরা রূপ নিধি গো কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি গো, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি গো, কত চাঁদ, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি গো, কত চাঁদ যেন নিরমান করেছে, কত চাঁদ বলে নিরমান করেছে, কত চাঁদ বলি আপনার হাতে বিধি, কত চাঁদ আপনার হাতে বিধি, কত চাঁদ বলি নিরমিল গোড়া নিধি, কত চাঁদ নিরমিল গোড়া নিধি, কত চাঁদ আপনার হাতে বিধি, 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 কত কত সুধা, কত কত সুধা দিয়ে নিরমিল কত কত শোধা সুধা দিয়া নিরমিল কত চাঁদের শোধা
জীবে জীবের ভব ক্ষুধা দূর করিতে কত কত সুধা জীবের ভব ক্ষুধা দূর করিতে কত চাঁদের সুধা ভব ক্ষুধা দূর করিতে কত চাঁদের সুধা জীবের ভব ক্ষুধা নিতাই গৌর হরিব জীবের ভব ক্ষুধা দূর করিতে কত কত সুধা নাগরী রে সাঁঝের বেলায় সুরধ্বনির কিনারায় জল আনতে গিয়ে সোনার বরণে গৌর হরি নয়নে দর্শন করে আমি কি হেরিলাম কি হেরিলাম অপরূপ গোরা গোরা গোট নিধি আমি কি হেরিলাম কি হেরিলাম অপরূপ গোরা আমার গোরা রূপ নিধি হেরিলা অপরূপ গোরা গোরা রূপ নিধি না জানি কত চাঁদ নিঙারিয়া সুধা দিয়া নিরমিল বিধি কত তাদের সুধা দিয়া নিরমিল বিধি কত চাঁদের সুধা দিয়া নিরমিল বিধি কত তাদের সুধা দিয়া আমার সোনার বরণ গৌর হরি কত তাদের সুধা দিয়া 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 নিরমিল বিধি না জানি কত চাঁদ নিঙারিয়া না জানি কত চাঁদ নিঙারিয়া কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি জয় নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। কি হেরিলাম অপরূপ গোড়ার নিধি। অপরূপ শব্দের অর্থ অভূতপূর্ব, অতুলনীয়,
নিরুপম, যার উপমা নেই, বিশেষভাবে দর্শন করে মহাজন প্রকাশ করলেন অপরূপ। শুধু রূপটা এক অর্থ, তার সাথে বিশেষণ যুক্ত হলো অপরূপ, যে রূপের কোনো উপমা নেই, তুলনা নেই, দৃষ্টান্ত নেই। তবে তুলনা আছে বাবা। কি তুলনা? যার তুলনা তারই সাজে। নিতাই গৌর হরিব। আমার প্রভুর তুলনা একমাত্র প্রভু, দ্বিতীয় আর কিছু নেই। সেই গৌরাঙ্গ রূপের তুলনা করতে গিয়ে বললেন, কি হেরিলাম অপরূপ। গোড়া রূপনিধি, নিধি শব্দের অর্থ সাগর, সমুদ্র। তাহলে রূপনিধি, রূপের সাগর, রূপ সমুদ্র, নাকে শচীর নন্দন গৌর হরি। জগতের সমস্ত রূপ মিলিত হয়ে, জগতের সমস্ত রূপ একত্রিত হয়ে আমার গৌরাঙ্গ রূপ, ভগবানের রূপ। আচ্ছা, রূপ সাগর যদি হয়, রূপনিধি যদি হয়, সাগরে তো নদী গিয়ে মিশে, তাই না মা? সাগরের নদীগুলো গিয়ে বিলীন হয়ে যায় না? আমাদের হিমালয় থেকে নদীগুলো সাগরে মিশেছে। তাহলে রূপের সাগরে নিশ্চয়ই নদী মিলিত হয়েছে। রূপসাগরের নদীগুলো মিশে গেছে। কোন নদী? না, আজকে উপস্থিত সকল গৌর ভক্তের নয়নরূপ নদীগুলো, এই নয়ন নদীগুলো মিশেছে আমার গৌরাঙ্গ রূপ সাগরে। নিতাই গৌর হরিব। এই নয়ন নদীগুলো বিলীন হয়ে গেল, তাই রূপের সাগর। আর সাগরে যদি নদী মিলিত হয়, মোহনায় কি হয় মা? মোহনায় যেখানে মিলনস্থল, তাকে বলে মোহনা। সাগরে যেখানে নদী মিলিত হয়, সেই স্থানকে বলে মোহনা। তাহলে আজকে নয়নরূপ নদী গৌরাঙ্গ রূপ সাগরে মিলিত হলো, মোহনায় তরঙ্গ উঠেছে। কোন তরঙ্গ? না, কৃষ্ণ প্রেমের প্রেম তরঙ্গ। নিতাই গৌর হরিব। তাই মহাজন বললেন রূপনিধি, সেই গৌরাঙ্গ রূপের কথা। কি হেরিলাম অপরূপ আমার গৌরাঙ্গ রূপনিধি। কত চাঁদ, কত কত চাঁদ, তার কোনো সংখ্যা নেই বাবা। কত শব্দটির পরিবর্তে বৈষ্ণব পদকবি শত শব্দটি লিখতে পারতেন। কত না লিখে শত লিখতে পারতেন, লক্ষ লিখতে পারতেন, কোটি লিখতে পারতেন। কিন্তু মহাজন দেখলেন না, শত সহস্র লক্ষ কোটি, এটা একটা সংখ্যা বাবা, অঙ্ক। সংখ্যা দিলে, অঙ্ক দিলে আমার গৌর গোবিন্দকে ছোট করা হবে। কত কত চাঁদ নির্যাস করে নির্মাণ করলেন, তার কোনো সংখ্যা নেই, অঙ্ক নেই। নিতাই গৌর হরিব। এই হলো আমাদের বৈষ্ণব পদাবলী মাধুর্যতা। জাদু, জাদুকররা যেমন জাদু দেখায়,
আমাদের পদকবিরাও যেন জাদু দেখায়। কত চাঁদের সুধা দিয়ে নির্মাণ করলেন তা বলা যায় না। সেই গৌরাঙ্গ রূপ লাবণ্যে, সেই গৌরাঙ্গ রূপের জ্যোতিতে আজ নদিয়া আলোকিত। গগন চাঁদের যে প্রভা, আকাশের চাঁদের যে প্রভা, তাকেও পরাভূত করেছে আমার গৌর চাঁদের প্রভা। গৌরাঙ্গ চাঁদের সম্মুখে গগন চাঁদ একেবারেই নিষ্প্রভ। নিষ্প্রভ অর্থাৎ তার প্রভা, তার জ্যোতি তুচ্ছ, নগণ্য। আমার গৌর চাঁদের প্রভা এত। ওমা, একটা কথা মনে পড়ে গেল, একটু গল্প করতে হয়। মানে আকাশের চাঁদ বিধি নির্মাণ করলেন, বিধি আকাশের চাঁদ গগন চাঁদ নির্মাণ করলে ভালো করে দর্শন করলেন। মনে মনে ভাবলেন এত সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। আমি বিধি, আমি অনেক কিছু তৈরি করেছি, কারিগরি বিদ্যা জানে, বিধি তো কারিগর। তা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করলেও আকাশের চাঁদ নির্মাণ করে বিধির অহংকার হলো। আমি এত সুন্দর একটা চাঁদ নির্মাণ করলাম, নিতাই গৌর হরিবল। আসতে কথা নয় মাগো, পেছনে কথা নয়, স্বল্প সময়, এই মূল্যবান সময় হারাবো না। একটু এদিকে লক্ষ্য রাখুন। কৃষ্ণ কথায় বিঘ্ন ঘটলে কথায় অমৃত আস্বাদ হয় না, মধুময় হয়ে ওঠে না, তাই একটু লক্ষ্য রাখুন। তাহলে আকাশের চাঁদ গগনের চাঁদ নির্মাণ করে বিধির অহংকার হলো। আমি এত সুন্দর চাঁদ নির্মাণ করলাম, আমি শ্রেষ্ঠ কারিগর, শ্রেষ্ঠ কারিগর। বিধির অহংকার হলো, গৌরব হলো, দর্প হলো। ভগবান সবকিছু সইতে পারে বাবা, কোন ভক্তের দর্প তিনি সইতে পারেন না। হরিবল হরিবল। তাই তার এক নাম দর্পহারী। দর্প, অহংকার, গৌরব যেমন সইতে পারেন না, আরেকটি বস্তু সইতে পারেন না, সেটা হলো ভক্তের চোখের জল। নিতাই গৌর হরিবল। বিধির অহংকার হয়েছে। নদিয়ার নাগরিকগণ বলা বলি করছি, ওরে আকাশের চাঁদ আমরা কতই দর্শন করলাম, নদিয়াতে এক নব চাঁদের উদয় হয়েছে। এই নদিয়াতে এক নব চাঁদের উদয় হয়েছে। ভালো করে নয়ন মেলে দর্শন করলাম, তাতে দেখলাম ওই গগন চাঁদ আমাদের নদিয়ার নবচাঁদের সম্মুখে নিতান্তই তুচ্ছ, নগণ্য। হরিবল হরিবল। ওই আকাশের চাঁদ আমাদের নদিয়ার নবচাঁদের কাছে কিছুই না। এই কথাটা বিধির কর্ণকুহরে পৌঁছে গেল। বিধির মনে কৌতূহল হলো, আমি এত সুন্দর আকাশের চাঁদকে নির্মাণ করলাম, আর এই আকাশের চাঁদের চেয়েও এক নবচাঁদের উদয় হয়েছে। হরিবল হরিবল। একটু দেখে আসি গিয়ে নদিয়ায়। নদিয়ায় এসে বিধি যখন গৌর চাঁদকে দর্শন করলেন, দর্শন করিলে গৌর চাঁদকে নয়নে দর্শন করে বিধি তার মাথা নত হয়ে গেল। সত্যি আমি গগন চাঁদ নির্মাণ করে, আকাশের চাঁদ নির্মাণ করে অহংকার করেছিলাম, গৌরব করেছিলাম, কিন্তু নদিয়া বিহারী গৌর হরি আমার গৌরাঙ্গ চাঁদ দর্শন করে
হায় হায় আমি এ কি করলাম। বিধির মনে কৌতূহল বৃদ্ধি হলো, দেখি এই আকাশের চাঁদকে ভেঙে পুনরায় নির্মাণ করব। ওই গৌর চাঁদকে দেখে দেখে, গৌরাঙ্গ চাঁদ দেখে দেখে দর্শন করে আমি আকাশের চাঁদকে আবার পুনরায় নূতন করে গড়ব। গৌর চাঁদকে দেখে যদি আমার এই গগন চাঁদকে আর একটু করে সুন্দর করা যায়, সুন্দর করা যায়। গৌর চাঁদকে দর্শন করে বিধি কি করলেন, আকাশের চাঁদকে ভেঙে 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 পুনরায় নির্মাণ করছেন। কিন্তু বাবা গো, আকাশের চাঁদকে টুকরো করে ভেঙে ভেঙে নির্মাণ করছেন বটে, যতবারই নির্মাণ করলেন, কিন্তু গৌর চাঁদের সম্মুখে নিতান্তই নগণ্য। হরি বল হরি বল হরি বল। হচ্ছে না। আবার ভাঙছেন, আবার ভেঙে আবার গড়ছেন, কিন্তু গৌর চাঁদের মতো হচ্ছে না। গৌর চাঁদের মতো হচ্ছে না। পুনঃ পুনঃ ভাঙা গড়ার খেলা চলছে, কিন্তু আমার গোড়া চাঁদের মতো হলো না। বিধি তাই কি করছেন জানো, এখনো ভাঙা গড়া খেলা করে, ভাঙা গড়া তাই গৌর হরি বল করে, ভাঙা গড়া খেলা করে। আমার গৌর চাঁদকে দর্শন করে ভাঙা গড়া খেলা করে। গৌর চাঁদকে দর্শন করে, বলি গৌর 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 বলে, গৌর চাঁদকে দর্শন করে, গৌর 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 বলে, গৌর চাঁদকে দর্শন করে, ভাঙা গড়া খেলা করে। হরি বল হরি বল হরি বল। তাই এখনো ভাঙা গড়া চলছে। রসিক ভক্তগণ যারা সদ্গুরু চরণ আশ্রিত করেছেন, তাদের সম্মুখে বলবার প্রয়োজন নেই, সেই খেলা এখনো চলছে। খেলা এখনো ভাঙা গড়া চলছে মা, চলছে, চলবে। একটা কথা কি জানো, সদ্গুরুর চরণ আশ্রয় বিনে সম্বন্ধ না করলে গৌর ভজন কৃষ্ণ ভজন হয় না বাবা। গুরুর চরণ আশ্রিত করে যদি কেউ গৌর ভজন করে, গুরুর কৃপায় উত্তীর্ণ হয়ে গৌর ভজনে উত্তীর্ণ হবে, তবেই ব্রজের উপাসক হয়ে বৃন্দাবনের যুগল ভজনে হবে। একটা দৃষ্টান্ত দিলে আরো সহজ হবে। আস্তে আস্তে মাগো আস্তে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, তার দশা কি হয় মা? সেই জীব নরকে গিয়ে মজে। নিতাই ব্যাপারটা একটা গপ্প দিলে মায়েদের সহজ হবে বাবা, একটু গপ্প টপ্প না করলে হবে না, বুঝতে পারলে? মানে আমি আপনাদের মানে কোলের ছেলে বলতে গেলে, একই ব্লকের তো, তাই একটু রসিকতা করাই যায়, ক্ষমা করবেন মা। এই যে শোনো মা, গুরু ছেড়ে গোবিন্দ বললে নরকে মসতে হয়। তার একটা দৃষ্টান্ত, আমাদের গ্রামে আমার এক ভাস্তির বিয়ে ঠিক হলো। সাধারণ পরিবার, খুব দিন আনে দিন খায়, ওই টোটো চালিয়ে সংসার চালায়। টোটো আছে না, চালিয়ে সংসার চালায়। তো তার মেয়ের বিয়ে ঠিক হলো। যেখানে ঠিক হয়েছে তাদের অবস্থা ভালো, ছেলে পক্ষের অবস্থা ভালোই আছে। তা কন্যার পিতা বলল,
বিয়ে মশাই, আমার তো নেই বলতে কিছুই নেই, আপনারা আসবেন, আমি সম্মান রাখতে পারবো কিনা তাই আমি চিন্তিত। পুত্রের পিতা বললেন, আপনি আমার আত্মীয় হতে চলেছেন, আপনি অপমানিত হবেন এমনটি করব না, তাই না? আত্মীয় মানে আত্মার মানুষ, আপনার অপমান হোক এটা আমি চাই না। আমি মাত্র 30 জন বরযাত্রী পাঠিয়ে দেব, শুধু আপনার কন্যাকে আশীর্বাদ করে আমার পুত্রের হাতে তুলে দিবেন। হরি বল হরি বল। বেশ ভালো কথা। যথারীতি বিবাহের দিন এলো, বরযাত্রী গেল, কন্যার পিতা কষ্টের ঘর, দুঃখের ঘর, দিন আনে দিন খায়, তবু সম্মান রক্ষার্থে বাজার থেকে 30 জনের জন্য 30টি টিফিনের প্যাকেট, ওই সিঙ্গাড়া, কচুরি, নিমকি, রসগোল্লা ইত্যাদি প্যাকেট করেছি। 30 জন বরযাত্রীর জন্য 30টি প্যাকেট। 30 জনের হাতে দেওয়া হলো। যারা পরিবেশন করছে তারা 30টি প্যাকেট দিয়ে দেখলো আরও 5 জন অবশিষ্ট রয়েছে, মানে 5 জন বরযাত্রী বেশি এসেছে। এবার আর 5টি প্যাকেট কোথায় পাবে মা? রাত বাজে 12টা, দোকানও বন্ধ। হরি বল হরি বল। কোথায় পাওয়া যায়? সম্মান রাখতে হবে যে 30-এর জায়গায় 35 হয়েছে, এটা হতেই পারে, কিন্তু আর 5টা প্যাকেট পাচ্ছে না। তখন কি করলো জানো মা? ওই কন্যার মাতা, সেই পাত্রীর মা বলল, এই যে শোনো, তোমরা তো